নমস্কার বন্ধুরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে একটি ছোট নোটের আকারে ভিডিও নিয়ে চলে এসেছি। আলোচনায় আসা যাক। গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি জেলা। 1986 সালে 1 মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে উত্তর চব্বিশ পরগনা জেলা এই দুটি ভাগে ভাগ করা হয়। সদর শহর হচ্ছে আলিপুর। চব্বিশ পরগনা জেলাটি ষোড়শ শতাব্দীর দিকে মোগল আমল থেকে এই নাম প্রচলিত বলে জানা যায়। এই অঞ্চলের স্থানীয় যোদ্ধাদের নিয়ে রাজা মানসিং মোগল সেনাপতি ছিল, রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে। তারপর থেকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলকে চব্বিশ পরগনা নামকরণ করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর দিকে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা, পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে হুগলি নদী, পশ্চিম দিকে হুগলি নদী ও দক্ষিণ দিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর রয়েছে। এই জেলাটি আয়তনের দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম, আর জনসংখ্যার দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম। ভারতের মধ্যে 739টি জেলার নিরিখে এই জেলা ষষ্ঠ জনসংখ্যার বিচারে। এই জেলার একদিকে কলকাতা মহানগরীর একাংশ, অপরদিকে সুন্দরবন। এখানকার দর্শনীয় স্থানগুলো গঙ্গাসাগর, কপিল মুনির মন্দির। সেখানে লক্ষ লক্ষ বা এবার তো 1,10,00,000 মানুষের সমাবেশ হয়েছিল সরকারি তথ্য অনুযায়ী। যাই হোক, বোয়ালি রাজবাড়ি, নিমপিট রামকৃষ্ণ আশ্রম, সুন্দরবন, শ্রী স্বামীনারায়ণ মন্দির, জটার দেউল। মহকুমা: আলিপুর সদর, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ। 3রা ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনের কিছুটা অংশ নিয়ে তৈরি হয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান। এই উদ্যানটি একটি জাতীয় উদ্যান, আবার একাধারে একটি ব্যাঘ্র প্রকল্প, আবার বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানকার সন্দেশখালি, লুথিয়ান দ্বীপ ও হ্যালিডি দ্বীপে আরও 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে। এছাড়া পাথর প্রতিমার কাছে ভগবতপুর কুমির প্রকল্প, সজনেখালিতে পাখিরালয় রয়েছে। 1989 সালে সুন্দরবনের এই ভারতীয় অংশকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়। এই জেলার নতুন গড়ে ওঠা দ্বীপ হলো নিউমুর বা পূর্বাশা দ্বীপ। এই দক্ষিণ চব্বিশ পরগনায় অরণ্য বা বনাঞ্চল রয়েছে 44.72%। দক্ষিণ চব্বিশ পরগনার গৌরব বা ব্যক্তিবর্গ: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রেভারেন্ড ছিলেন, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বিদ্যাবাগীশ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, রাজনারায়ণ বসু, গুরুনাথ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, ডক্টর নীলরতন সরকার, শরৎচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু ও হেমন্ত মুখোপাধ্যায়। তোমরা এখানে প্রশ্ন করতে পারো, নেতাজি সুভাষচন্দ্র বসু কী করে? তিনি এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ছিলেন, বসবাস করেছিলেন ব্রিটিশ পিরিয়ডে। আর উনি তো বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে থাকতেন। ওনার কটকে জন্ম হয়েছিল, কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে তিনি জীবনের বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার